বন্ধুরা, অনেক অপেক্ষার পর আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আয়ুষ্মান কার্ড যেগুলো কেওয়াইসি হলো এতদিন ধরে, আশা ম্যাডামের কাছে হোক বা অনলাইনে হোক, যেভাবেই হোক অনেকেই কেওয়াইসি করে নিয়েছে, শুধু কার্ডের অপেক্ষায় ছিল। তো কার্ড এবার চলে এসছে। ঠিক আছে, কার্ড এরপর আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। খুব কুইক ডাউনলোড করতে পারবেন, এমনকি আপনার মোবাইল থেকেও পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাবো, আপনি আপনার মোবাইল থেকে সেম পদ্ধতিতে ডাউনলোড করবেন। তো দেখুন বন্ধুরা, কিভাবে আপনারা ডাউনলোড করবেন। কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন, এসে দেখবেন আপনাদেরকে প্রথমে কম্পিউটার স্ক্রিনে এই জায়গাটা আসার জন্য আপনাদেরকে গুগলে লিখতে হবে beneficiary.nha.gov.in। ঠিক আছে, তারপরে দেখবেন এরকম দুটো অপশন আসবে, বেনিফিশিয়ারি আর অপারেটর। আপনাকে বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে, দিয়ে দেখবেন একটা ক্যাপচা কোড দেখাচ্ছে পাশে ক্যাপিটাল লেটারে, এটা আপনাকে লিখতে হবে। ক্যাপচা কোডটা লেখার পরে এইখানটা মোবাইল নাম্বার লিখতে হবে আপনাকে। মোবাইল নাম্বার লেখার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে, দিয়ে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, দিয়ে লগ ইন করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে লিখে দেখাচ্ছি। ক্যাপচা কোড লিখে দিলাম, এখানে মোবাইল নাম্বার একটা লিখে দিলাম আমি, যেই নাম্বারটা আপনি তখন দিয়েছিলেন অনলাইন করার সময় সেই নাম্বারটা লিখবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখান থেকে দেখে দেখে লিখে দেবেন আপনার মোবাইল থেকে। দেখুন বন্ধুরা, মোবাইল নাম্বার এখানে ক্যাপচা কোডটা দেওয়ার পরে লগ ইন করতে হবে আপনাদেরকে। লগ ইন করলে এরকমভাবে আপনার কাছে ডিটেলস খুলে যাবে। তো দেখুন, প্রথমে পিএমজে অপশানটা সিলেক্ট করা থাকতে হবে, তারপরে আপনার রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপরে দেখুন এইখানে তিনটে অপশান আছে, মুখ্যমন্ত্রী, পিএমজে, তো আর একটা 70 বছরের আপে। তো আপনাকে পিএমজে সিলেক্ট করতে হবে। এইখানে আপনার জেলা চয়েস করতে হবে, হুগলি জেলা। আর এইখানে দেখুন রেশন কার্ড, আধার কার্ড, তো আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে করবেন। রেশন কার্ড নাম্বার, এইখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে। আমি চয়েস করে নিয়েছি, এইখানে রেশন কার্ড নাম্বারটা লিখতে হবে। তারপরে এখানে ক্যাপচা কোড লিখে এখানে সার্চ করতে হবে। এখানে রেশন কার্ড নাম্বার লিখলেই এখানে সার্চ অপশান চলে আসবে। দেখুন বন্ধুরা, লগ ইন করার পরে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে পুরো ফ্যামিলি ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি এক এক করে সবগুলো ডাউনলোড করতে পারবেন। তো আগে একটা ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি। ধরুন আমি 5 নম্বরেরটা আমি ডাউনলোড করছি। 5 নম্বরে সরাসরি দেখবেন ডাউনলোড অপশান দেখাচ্ছে, এই ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন ভেরিফাই অপশান দেখাচ্ছে, এই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, দিয়ে এখানে দেখুন ইয়েস অপশানে টিক মারতে হবে, অ্যালাউ ক্লিক করতে হবে। তারপরে দেখবেন আপনার আধার কার্ডে একটা ওটিপি আসবে, আর যেই নাম্বার দিয়ে আপনি ঢুকেছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। দু জায়গায় দুটো ওটিপি আসবে, সেটা লিখতে হবে। আধারের একটা ওটিপি আসবে, আর যেই নাম্বার দিয়ে আপনি ঢুকেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই নাম্বারটা আধারেরও হতে পারে, আবার অন্য নাম্বারেও হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, দুটো ওটিপি লেখার পরে অথেন্টিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দিয়ে দেখবেন আপনার কাছে সমস্ত ফ্যামিলির নামগুলো দেখাবে, যেটা আপনি ডাউনলোড করতে চাইবেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আপনার এইটা প্রথমেরটা ডাউনলোড করবেন, তো প্রথমেরটাই আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রথমেরটাই আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এখানে নাম চলে আসবে, দিয়ে দেখবেন এখানে আধার ওটিপি বলে একটা অপশান আছে, এখানে আপনাকে টিক মারতে হবে। দিয়ে দেখবেন একটু নিচের দিকে আসবেন, আধার ওটিপি ক্লিক করে দেখবেন ভেরিফাই অপশান দেখাবে। চারটে অংশ দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখানে টিক মারতে হবে, দিয়ে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে, দিয়ে আপনার কাছে আবার দুটো ওটিপি যাবে। সেই দুটো ওটিপি দিলেই দেখবেন আপনার কার্ড ডাউনলোড করা যাবে। তো দেখে নিন বন্ধুরা, এখানে দুটো ওটিপি দিয়ে আপনাকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে এইখানে কার্ড দেখাচ্ছে। তো এই কার্ডটা দেখুন ডান দিকে ডাউনলোড অপশান দেখাচ্ছে, এইখানে ডাউনলোড করতে পারবেন আপনারা। আপনার ডাউনলোড করলেই আপনার কার্ডটা এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখুন বন্ধুরা, এখানে আপনার কার্ড বড় করে দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখবেন কার্ডের একদিকে পুরো ডিটেলস দেখাচ্ছে আপনার, কার্ডের উল্টো দিকে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে কার্ডের সম্পর্কে। তো দেখুন বন্ধুরা, এই কার্ডের ব্যাপারে আপনাকে বলছি। কার্ডে দেখুন কি দেখাচ্ছে, প্রথমে আপনার ছবি দেখাচ্ছে, এখানে এখানে আপনার নাম দেখাচ্ছে, সাল দেখাচ্ছে, কোথায় আপনার বাড়ি, যদি পৌরসভায় ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েত হলে পঞ্চায়েতের ভিলেজ দেখাবে, আর কোন পঞ্চায়েত বা কোন ব্লক সেটা দেখাবে। পৌরসভায় যেমন ওয়ার্ড নাম্বার, কোন মিউনিসিপ্যালিটি সেটা দেখাচ্ছে, আধার কার্ড নাম্বার দেখাচ্ছে, পিএমজে আইডি দেখাচ্ছে, আর কিউআর কোড আছে, আর আপনার জেন্ডার দেখাচ্ছে। আর দেখুন এখানে লেখা আছে পরিবার পিছু 5 লাখ টাকা। ঠিক আছে, পরিবার পিছু, মাথা পিছু নয় কিন্তু। ঠিক আছে বন্ধুরা, কিন্তু কার্ডগুলো আলাদা দিচ্ছে বন্ধুরা। আর ফ্যামিলি যে চিকিৎসা দিচ্ছে, চিকিৎসার যে টাকাটা, সেটা পরিবার পিছু 5 লাখ টাকা দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, খেয়াল রাখবেন পরিবার পিছু। তো যাই হোক, কার্ডগুলো আলাদা দিচ্ছে, খুব ভালো কথা। আলাদা আলাদা কার্ড বহন করতে সুবিধা হবে, আলাদা আলাদা কাজ ইউজ করতে সুবিধা হবে। আজকের জন্য এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।